অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং সুন্দরভাবে আলোচনা হচ্ছিল। সরকার পক্ষে যারা তারা উত্তর দিচ্ছিলেন, কারোর উত্তর পছন্দ হতে পারে, তাদের পছন্দ না হতে পারে, কিন্তু হইচই চেঁচামেচি করাটা এটা বাঞ্ছনীয় না। যখন নরহরি মাহাতো বলছিলেন তখন ওনাকে কেউ ডিস্টার্ব করেনি, উনি খুব শান্তভাবে 10 মিনিট সময় পুরোটাই বলেছিলেন। কিন্তু বিরোধী দলের পক্ষ থেকে যখন মাননীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলতে শুরু করলেন, যেভাবে ইন্টারাপ্ট করা হলো, এটা না করলেই ভালো হতো। পরিষদীয় গণতন্ত্রে সবার বলার অধিকার রয়েছে, শুনতে তো হবে সবাইকে, শোনার মতো ধৈর্য থাকা দরকার, মানসিকতা থাকা দরকার। এটা আমাদের অত্যন্ত বড় গুণ। এবং ওরা বারবার বলতেন যে ওদের নাকি আলোচনা করার সুযোগ দেওয়া হয়নি। আজকে যে সুযোগ দিয়েছি, ওরা যে প্রসঙ্গ উত্থাপন করেছেন সেটা নিয়ে আলোচনা হয়েছে এবং আলোচনাতে সরকার পক্ষ থেকে বিরোধী পক্ষ থেকে তারা তাদের বক্তব্য রেখেছেন। এটাই তো হওয়া বাঞ্ছনীয়। এবং আজকে অনভিপ্রেত যে চলে যাওয়াটা, এটাও খুব অনভিপ্রেত, এটা ঠিক কাজ করে না। এটা আমার ব্যক্তিগত অভিমত। বিধানসভার ভেতরে আজকে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে বিজেপির তরফে একটি প্রস্তাব আনা হয়েছিল এবং তাই নিয়ে কিন্তু বিধানসভায় আজকে আলোচনা হয় এবং আলোচনা ছিল যথেষ্ট উত্তপ্ত। বিজেপির যুক্তি ছিল রাজ্য সরকারের ব্যর্থতার কারণে এই দ্রব্যমূল্য বৃদ্ধি, পাল্টা রাজ্য সরকারের যুক্তি ছিল কেন্দ্রীয় সরকার নানাভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি ঘটাচ্ছে, পেট্রোপণ্যের দাম বাড়ছে, সেই কারণেই এই দ্রব্যমূল্য বৃদ্ধি। এরপরে বিজেপি বিধায়করা ওয়াকআউট করে বেরিয়ে আসেন এবং এখানকার ছবি পার্থ তোমাকে দেখাচ্ছে, দেখো 10 টাকা কেজি দরে আলু তারা বাজারে বিক্রি করবেন এই প্রতিশ্রুতি দিয়ে তারা রাস্তার উপরে এখানে টেবিল নিয়ে তারা আলু বিক্রি করতে বসেন এবং বিজেপির বিধায়কদের হাতে যে ব্যাগ সেখানে লেখা রয়েছে 10 টাকা দামে আলু। আপনারা 10 টাকা কেজি দরে আলু বিক্রি করছেন, কতদিন পারবেন? আমরা চাই আমাদের কাজ রাজ্যের সরকারের যে কুম্ভকর্ণের ঘুম ঘুমিয়েছে জিনিসপত্রের মূল্য বৃদ্ধির ক্ষেত্রে, সেই ঘুম ভাঙানো, এই প্রতীকী প্রতিবাদ, রাজ্যের সরকারের উদ্দেশ্যে বার্তা, দ্রুত মূল্য বৃদ্ধিকে রোধ করে এই আলু থেকে শুরু করে অন্যান্য সবজির দাম এখানে দেওয়া আছে, সেই মতো আজকের দিনে দাঁড়িয়ে মানুষ যা প্রত্যাশা করে সেই প্রত্যাশা অনুযায়ী জিনিসপত্রের দামটাকে বেঁধে রাখবার ক্ষেত্রে রাজ্যের সরকার উদ্যোগ গ্রহণ করবে। দিদি, সারা বছর 10 টাকায় আলু দিতে পারবে? আমরা সরকারে এলে আমরা আলু দিতে পারবো। আমরা সরকারে আসি 26-এর পরে 10 টাকায় আলু দেবো। দ্রব্যমূল্য বৃদ্ধি পেট্রোপণ্যের জন্য তো আমাদের সিস্টেমে চলবে, এরকম ইনকনসিস্টেন্ট গভর্নমেন্ট আমরা চালাবো না, নাটকবাজির সরকার আমরা চালাবো না। মুখ্যমন্ত্রী তো বলেছিলেন আপনাদের সামনে প্রেস কনফারেন্স করে, এনফোর্সমেন্টের লোকেরা যাবে, দেখো কেন দাম বেড়েছে, দাম কমাতে হবে, বাজারের দাম কমেছে, নাটক হচ্ছে। হ্যাঁ, 40 টাকার ওপর আলুর দাম, সবজির দাম, আর ভেতরে বলছেন যে না আলু 40 টাকা দাম না 28 টাকা দাম। আপনারা কোন রাজ্যে থাকেন? পশ্চিমবঙ্গের মন্ত্রী না অন্য কোন রাজ্যের মন্ত্রী? তাই নাটকবাজি বন্ধ করুন মুখ্যমন্ত্রী, আপনি কিচ্ছু করতে পারবেন না তো।